ধোয়ারবন্দে প্রায় 2.5 কোটি টাকার নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক নিহার রঞ্জন দাস। ধোয়ারবন্দের বড় দোকান এলাকায় নতুন এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করেন মন্ত্রী ও বিধায়ক। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক নিহার রঞ্জন দাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মে তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র প্রধান সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। হাসপাতালের মাধ্যমে পুরো হচ্ছে আসামের অগণিত মানুষের এভাবে অনেক স্বপ্ন, যে স্বপ্ন মানুষ দেখেননি, এই স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়ার কাজ আসামের মুখ্যমন্ত্রীর মাধ্যমে হচ্ছে। আমরা যে জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি, একটা সময় ছিল যে উন্নয়ন বলতে মানুষ কিছু বুঝতেন না। 100 টাকা যদি আসে সেখান থেকে কিভাবে 80 টাকা লুটপাট করা যায়, সেই ব্যবস্থা আজকের দিনে এক সময় ছিল, মানুষের ছিল। আজকের দিনে প্রত্যেক মাসে অরুণোদয় বলুন, আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেভাবে মহিলা উদ্যমিতার মাধ্যমে 10,000 টাকা করে দিয়েছে, অরুণোদয়ের মাধ্যমে প্রত্যেক মাসে 1250 টাকা করে দেওয়া হচ্ছে। আর ফেব্রুয়ারি মাসে যারা অরুণোদয় পাচ্ছেন, এই প্রত্যেককে এই ফেব্রুয়ারি মাসে এককালীন উপহার স্বরূপ 8,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত আসামের মুখ্যমন্ত্রীর মাধ্যমে নিয়েছে। আর যাদের অরুণোদয় আছে প্রত্যেককে আগামী 20 ফেব্রুয়ারি তারা সবাই 8,000 টাকা করে পাবে। এইভাবে ঠিক আসামের বেকার যুবকদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মহাশয় প্রতিশ্রুতি ছিল যে আমাদের সরকার আসলে আমরা 1 লক্ষ চাকরি দেব, কিন্তু 1 লক্ষ চাকরি নয়, 1,60,000 চাকরি মেধার ভিত্তিতে আসাম সরকার দিতে পেরেছে। আগের সময় কি ছিল আপনারা জানেন যে ধলাই সমষ্টি দুয়ারবন এলাকা, প্রত্যেক এলাকাতে ব্যাগ নিয়ে চাকরির দালালরা ঘুরতেন। চাকরি একটা বাণিজ্য ছিল, চাকরি দেওয়ার নামে মানুষের এখান থেকে হাজার লক্ষ টাকা আদায় করা হতো। কিন্তু আজকের দিনে আপনারা লক্ষ্য করেছে 1,60,000 চাকরি আসাম সরকার দিয়েছে মেধার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে। কেউ বলতে পারেননি যে কোনো জায়গাতে ভ্রষ্টাচার হয়েছে, একটা মোকদ্দমা হয়নি। আসামের ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম সিএম ট্রিপুলে আরম্ভ করেছে। গত বছর 25,000 যুবক যুবতীদের আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে 2 লক্ষ টাকার প্রথম কিস্তি 1 লক্ষ টাকা দিয়েছে। আর এবছর আরো 75,000 যুবককে 1 লক্ষ টাকা প্রথম কিস্তি আবার এবছর দেওয়া হবে, যাতে তারা নিজে আত্মনির্ভর হয়ে কোনো কাজ করতে পারে। ঠিক সেভাবে বাগানের যারা মানুষরা বসবাস করে, সেই বাগানের মানুষদের জন্য আমরা দেখেছি যে একটি কলি দুটি পাতা, বাগানের মানুষের 200 বছরের চা ইতিহাসে প্রথমবার মাটির অধিকার দেওয়ার কাজ যদি কেউ চিন্তা করেছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চিন্তা করেছে। এই জন্য আপনাদের সবাইকে আমার অনুরোধ থাকবে যে এরকম ব্যক্তি যার নেতৃত্বে আসাম আজকে এগিয়ে চলেছে, এমন ব্যক্তি যার নেতৃত্বে আসামে 3.5 কোটি মানুষের উন্নয়নের কাজ চলছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আপনারা আশীর্বাদ করুন, যাতে দীর্ঘদিন আসামের নেতৃত্ব দিতে পারেন, দীর্ঘদিন আসামের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আসামের উন্নয়ন করতে পারেন। এই অনুরোধ রাখে আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। এই অঞ্চলের জন্য অত্যন্ত শুভ দিন, কারণ আমি নির্বাচিত হওয়ার পর আমি বিভিন্ন বুথে গিয়েছি, আমি উপলব্ধি করতে পেরেছি যে এখানে চিকিৎসা ব্যবস্থার অনেকটা কমতি আছে, মানুষ ঠিক মতো চিকিৎসা সুবিধা পাচ্ছে না। যার জন্য এটা উপলব্ধি করেছে যে আসাম সরকার এদিকে দৃষ্টি দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উদ্যোগ নিয়েছেন যাতে এইখানে এই ধোয়ারবন, এই সোনাচড়া অঞ্চলে যাতে একটা হসপিটাল হয়, এত বৃহৎ অঞ্চলের মানুষের যাতে সুবিধা হয় তার চেষ্টা উনি করেছেন। সঙ্গে আমাদের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় এবং আমাদের সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় তারাও চেষ্টা করেছেন। আমার পিরিয়ডে যখন এটা টেন্ডার করার প্রয়োজন,
তখনও আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা আমি করেছি। আগে এটা ফাউন্ডেশন হয়েছিল, কিন্তু টাকা কম থাকায় এটা করা সম্ভব নয়, যার জন্য কন্ট্রাক্টর এটা করেনি। আবার এটা রিটেন্ডার হয়েছে, রিটেন্ডার অ্যামাউন্ট বাড়ানো হয়েছে। আজকে এটা শিলান্যাস হয়েছে, মাননীয় মন্ত্রী শিলান্যাস করেছেন, আমরা ওনাকে সঙ্গ দিয়েছি। বন্ধুরা, আমি বলেছি ভাগ্যের গর্ব আমরা বলে থাকি। কেন বলে থাকি? আপনারা লক্ষ্য করলে দেখবেন 1 বছর হয়েছে মাননীয় মন্ত্রী দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমরা যদি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখি, টিভি চ্যানেলে দেখি, আমরা দেখব মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় থাকে, বড় বড় কাজের জন্য তাকে পাঠান। যখন বড় বড় কাজের জন্য ওনাকে পাঠানো হয়, আমরা এখানকার মানুষ আমরা গর্ববোধ করি যে আমাদের ঘরের ছেলে আজকে সারা আসামে দাপিয়ে বেড়াচ্ছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতি বিশ্বাস রাখছেন। উনি মন্ত্রী হওয়ার পর শুধু লক্ষ্মীপুরে পড়ে থাকেননি, উনি সমস্ত বরাকগুলি ঘুরে বেড়াচ্ছেন। বরাকের কোন জায়গায় কি সমস্যা আছে উনি নিজে কোথায় দেখছেন।